আমি আগে কখনো দেখি নাই। আপনি নতুন নাকি? কার বাড়িতে আসছেন আপনি? জি, আমি এই গ্রামে নতুন। আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছি। আমি ঢাকাতে থাকি। আপনি তাহলে ঢাকার মানুষ? কালকে তো আপনারা দেখে ভাবছিলাম আপনি একটা বজ্জাত মানুষ, কিন্তু আজকে আপনারা দেখে মনে হইতেছে আপনার মধ্যে সুন্দর একটা মনও আছে। আমি যদি একটা প্রাণ বাঁচানোর জন্য এইটুকু না করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আপনি তো খুব সুন্দর করে কথা কন, আপনার কথা শুনলে যে কেউ প্রেমে পড়ে যাইব। এই কারণেই বোধহয় আমি এখন পর্যন্ত সিঙ্গেল। সিঙ্গেল? আর আপনি? আপনার মতো এত সুন্দর আর হ্যান্ডসাম পোলার এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটে নাই? পৃথিবীর সব ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকবে সেটা তো কোথাও লেখা নেই। বুঝছি, আপনার লগে আমি কথা কয়ে পারবো না। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আমি তাহলে আজকে আসি, পরে একদিন কথা বলে। হ্যাঁ জি অবশ্যই। আপনার, হ্যাঁ সরি। তোমার লেখাপড়া কেমন চলতেছে? ভালো চলতেছে আব্বু। কলেজে যাইতে আইতে পথে ঘাটে কেউ তোমার ডিস্টার্ব করে না তো? কি যে কও না আব্বু, আমি তোমার মাইয়া, আর তোমার মাইয়ের এই গ্রামে ডিস্টার্ব করবে এমন কোনো পোলা আছে কও? আর আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি ভালোই আছি। তারপরেও তগো উপরে দায়িত্ব থাকলো, পথে ঘাটে আমার মামুনির খেয়াল রাখবি। পথে ঘাটে কেউ যেন আমার মামুনির কোনো রকমের ডিস্টার্ব করতে না পারে। আমি এখন যথেষ্ট বড় হইছি, আমার পিছে তোমার এসব সিআইডি লাগাই তুইব না। তোমার এসব সামসাগো কোনো সাহায্য আমার লাগবে না। এসব আমার খুব বিরক্ত লাগে আব্বু। ওই দেখ আবামনির লোকে লাইন মারতেছে, ও একটা ছবি তুলে রাখিস। এত বড় সাহস এই বলায় পায় কই থেকে? তখন কি লেগে রাখছে? আমার ভাই আর পিছনে তোর থাকবি না, না কইরা দূর থেকে ছবি তুলছো। আহমনি আমাকে দুই চোখে দেখতে পারে না, তার কাছাকাছি গেলে রাগ করে। আমি এত কিছু শুনতে যাই না। এই পোলার খোঁজ না, কোন বাড়ির পোলা, কার পোলা, সব ইনফরমেশন আমার লাগবে। তুই তো খুব ভালো করে জানিস তার সম্পর্কে। হ্যাঁ আমি জানি। আমি সবকিছু জেনেই চেয়ারম্যানের ফাঁদেই পা দিছি। জানা শোনা চেয়ারম্যানের ফাঁদে পা দিস? ও তাহলে শিহাবের পোলা। এই পোলার নাম শুনে খারাপ গেলেন কেন? ওইটা বুঝা তো কোনো দরকার নাই। ওই পোলারে যত দ্রুত সম্ভব আমার বাড়িতে ধরে নিয়ে বাকিটা যা করতে হয় আমি করবো। এত বছর পর তুমি গ্রামে আইছো, আমার লগে পাঙ্গা লইতে আইছো। মাদরুনি, তুমি কিছু কইবা? ওর কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে ওর লগে কথা কইছি। আর তাছাড়া ওর আর আমার মাঝখানে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নাই, আমরা খালি ভালো বন্ধু। এটা আমি জানি। তাহলে ওরা মারতেছো কেন এমনি? ওর পরিচয় কি তুমি জানো? জানি, ওর আসলে খালাতো ভাই, ওর নাম সবুজ। শিহাব ব্যাপারীর পোলা আমাকে গ্রামে আইসে আমার উপরে প্রতিশোধ নিতে। তোমার লগে প্রেমের অভিনয় কইরা আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু দখল করতে আইছে। নাটক তো এতদিন তুই করছিস মন্দ, তোর দিন শেষ। আমি আসছি তোর জম হইয়া তোর শেষ না করা পর্যন্ত আমার শান্তি নাই। সোমা দেখছো, তোমার সামনে দাঁড়ায় এই বেয়াদব পোলা আমার কিরকম হুমকি ধামকি দিতেছে। আমি তোমারে কত ভালো মানুষ মনে করছি, তুমি আমার পরিবারের উপর বদনাম নেওয়ার লিগা আমার সাথে মিথ্যা অভিনয় করছো। আখি তুমি জানো না তোমার বাবা কতটা খারাপ আর কতটা নির্মম? চুপ করো, আর একটা খারাপ কথা তুমি আমার আব্বুর নামে বলবা না। আমি জানি আমার আব্বু অনেক ভালো মানুষ। আর তোমার বাবা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে পৃথিবীর আর একটা মানুষও ভালো নয়, সব মানুষ খারাপ। এই তোমার বাবার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। আর পরে বলতেছো তুমি তোমার বাবা ভালো।